আমাদের এই গানগুলোকে বাঁচিয়ে রাখবার জন্য যদি আমি শুধু আমার বাবা না, আমি আরো সব শিল্পীর কথা বলছি, যে এই কাজটা করবার জন্য যদি কেউ এগিয়ে আসে, অনেকে অনেক কিছুর জন্য স্পন্সর করে, এটা যদি এই কাজগুলোর জন্য আসে তাহলে এটা একটা দেশের সম্পদ, খুব ভালো উদ্যোগ হবে। হ্যাঁ, উদ্যোগ হবে। তো এই যে বাবার গান নিয়ে চেষ্টা করব বাকিটা। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি একটু জানতে চাই যে বাবার তো অনেক গান, অনেক গান, এবং সবই কালজয়ী গান কমার বেশি, এবং ওনার কণ্ঠে আমার মা খুব বলে যে অনেকেরই তো গান আমরা শুনেছি, সামহাউ মাহমুদুর নবী সাহেবের কণ্ঠের একটা মাদকতা ছিল, যেটা এবং একটা এক্সপ্রেশন ছিল যেটা প্লেব্যাকের জন্য, হ্যাঁ, মানে যে ভীরু ভীরু এই ব্যাপারগুলো, যে মানে যে কাজগুলো মানে এত চমৎকার। তো সেই জায়গার থেকে যদি বলি একজন মেয়ে হিসেবে ফাহমিদা নবীর বাবার কোন গানটা সবচেয়ে বেশি প্রিয়? কঠিন, আমি জানি। প্রত্যেকটা গানই সুন্দর, কিন্তু বড় একা একা লাগে, কিংবা তুমি কখন এসে দাঁড়িয়ে আছো, হ্যাঁ, তারপরে হচ্ছে হলো তোমার দুহাত দিয়ে, একটা অনেক অনেক গান আছে। তারপরে যেমন আমি তো আজ, আমি যে বলে না, আমি তো আজ ভুলে গেছি সবই, এই যে একদম আমার, আমি জানি গুজবাম্প হচ্ছে, আমারও হচ্ছে। ওই চোখে চেয়ে হয়ে গেছি যেন কবি, বাবা, এই যে জিনিসগুলো, মানে এই যে গল্পের মতো বলা হয়, চারটা লাইনকে যে গল্প বলে একটা গল্পকে সাজিয়ে ফেললো, চোখের সামনে ভাসলো কিন্তু বিষয়টা। তো ওই জিনিসটা আবার এত সুন্দর, এত আবেগ। যেমন তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, এই যে আমার অজান্তে, আসলে অজান্তে যে দাঁড়িয়ে আছে ওই ফিলটা পেয়ে গেলাম, কিন্তু এখানে উনি টের পাননি যে এই যে, তারপরে গানের খাতায় স্বরলিপি কিংবা এক অন্তবিহীন স্বপ্ন ছিল, সিনেমার শেষ গানটা, যেটাতে বাবা আর ছেলের যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ঠিক হলো, কত কত কাল রয়ে যায় নীরবে, তারে আর মনে রেখে কি হবে, মনে রেখো শুধু তার শেষ গান, এই যে ধরে রাখা, মানে একদম মনে হয় সিনেমাটা দেখছি, স্বরলিপি, রাজ্জাক চাচা, আব্বা, এই একদম মনে হয় কি যে ওইখানে দাঁড়ানো আব্বা, একদম। রাজ্জাক চাচা যেমন আমাকে বলেছে যে তোর বাবা গান গাইলে আমি বুঝতাম যে এই গান আমার এই সিনেমা হিট হবে, হ্যাঁ, কারণ ওই যে এক্সপ্রেশনটা তো উনি অলরেডি দিয়ে দিয়েছেন, কারণ স্টুডিওতে যে উনি দেখতো আব্বার এক্সপ্রেশন, হ্যাঁ, আব্বা কিভাবে গায়, এই যে হ্যালো কাকে চাই, তোমাকে, হ্যাঁ, এই যে আব্বার যে বলা তোমাকে, তো রাজ্জাক চাচা বলছে আমি তোর বাবারটা দেখে ফোনটা নিয়ে বলছি তোমাকে, হ্যাঁ, এই যে এই বিষয়গুলো এই সিনেমাতে, আজকের যুগে এই সিনেমাতে যদি এই কাজগুলো করে, যে একটা গানকে বাঁচিয়ে রাখা, কারণ একটা গান কিন্তু বলে দেয় ওটা ওই সিনেমা, এক্স্যাক্টলি, আমরা তো সেভাবেই শিখেছি, তোরা তো সেভাবেই কাজ করিস, এটা কারণ তো বাবার কারণে, আমার বাবার কারণে আমরা এভাবে শিখেছি, এবং এটাই গুড ওয়ে, দিস ইজ গুড ওয়ে না, দিস ইজ দি ওয়ে, একদম অনলি ওয়ে, যেটা এই ওয়েতে আমাদের এখনকার লোকরা কেউ পথই চলে না। আচ্ছা, এবার আমরা একদম শেষের দিকে এসেছি। যদি বলা হয় যে আমাদের যার কথা একটু আগে বললাম, সামিনাপুর, এরকম হয় না যে সামিনাপুর একটা খুব চমৎকার গান এসছে, অনেক গান আছে তার, সেখান থেকে কখনো কি মনে হচ্ছে যে ইস এই গানটা যদি আমি পেতাম? বিশ্বাস কর সুমার কত গান, হ্যাঁ,